আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের সরলরেখা, সরল সমীকরণ ও সমতা চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস করছিলাম। যারা নতুন ভর্তি হয়েছেন তারা তাদের বলবো, গতদিন ইনস্ট্রাকশন দিছিলাম, আজকেও ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমি সরলরেখা করাচ্ছি, আপনারা বাসায় বসে অন্য অন্য চ্যাপ্টারগুলো করে নেবেন। এখানে 2 নম্বর অঙ্কে বলতেছে, একটি ফার্মের 10,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে প্রতি বছরে 500 টাকা আয় করে এবং 20,000 টাকা বিনিয়োগ করে প্রতি বছর 2,000 টাকা আয় করে। 10,000 ইনভেস্ট করলে, প্রবলেম 10,000 টাকা বিনিয়োগ করলে আয় করতেছে হলো 500। 20,000 টাকা বিনিয়োগ করলে আয় করতেছে 2,000। আগের দিনের অঙ্কের মতো প্রথমে বলছে বিনিয়োগ ও আয়ের মাঝে সরলরৈখিক সম্পর্ক কি। ওই যে সমীকরণটা নির্ণয় করতে বলছিল গত ক্লাসে, এই জিনিসটাই বের করতে বলছে। গত ক্লাস দেখা থাকলে এই অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পারবেন, গত ক্লাস করা না থাকলে বুঝতে একটু কষ্ট হতে পারে। আরেকটা বিষয় হলো যে, যেহেতু আজকে এটা ক্লাসটা আজকের দিনে হওয়ার কথা না, বুধবারের ক্লাসটা আজকে করতেছেন। বুধবারে অসুস্থ ছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম। সো অনেকে জানেন, একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে বুধবারের ক্লাসটা আজকে হচ্ছে, যারা চায় ক্লাসটা করতে পারে। আগের দিনের মতো দুইটা জিনিস দেওয়া আছে, এখানে দুইটা দেওয়া আছে। প্রথম যে জিনিসটা দেওয়া থাকে এটা হলো বিনিয়োগ, দেওয়া আছে এখানে। তো বিনিয়োগকে আমরা এক্স ধরে নিব। মনে করি বিনিয়োগ এক্স, আর হলো যে মুনাফাটা হয়েছে ওয়াই। সুতরাং দুইটা এক্স আছে তাহলে, একটা হলো X1, একটা হলো X2, আর একটা আছে ওয়াই। তাহলে এখানে যে দুইটা দেওয়া আছে, আমরা ধরে নেই প্রথম যেটা আছে বিনিয়োগ, সেটা হলো এক্স, আর যেটা মুনাফা এটা হলো ওয়াই। এখন প্রথম দুইটা যে আছে, তাহলে এই দুইটা এক্স, তাহলে একটা হলো X1 আর একটা X2, আর পরের দুইটা হলো ওয়াই, একটা Y1 Y2। সরলরৈখিক সম্পর্ক বের করতে বলছে, আমরা লিখবো, আমরা জানি দুটি বিন্দুর সমীকরণের সূত্র। এখন মানগুলো এখানে বসাই দিলাম। সূত্র তো কতদিন দেখাই দিয়েছিলাম। Y1 এর মান হলো 500, Y2 হলো 2,000, X1 এর মান হলো 1,000, 10,000, X2 হলো 20,000। বাদ দিলে থাকে 10,000। এই 500 দিয়ে এদের গুণ। এটা 1500 না, 2,000 থেকে 500 গেলে 1500। এখন যদি আমি কাটাকাটি করতে যাই, এটার সাথে এটা কাটাকাটি করলে
এখানে থাকে 3 আর এখানে থাকে 20। আমরা দেখতেছি উপরে 3 থাকে, নিচে থাকে 20। এই 3 আর 20 এক্স এর সাথে আছে, এটার সাথে আছে। উপরে 3 নিচে 20 এক্স এর সাথে আছে। আবার এখানে যে 10,000 আছে, এটার সাথে আছে। যখন আমি ব্র্যাকেটটা উঠাই দিব, তখন দুই জায়গায় যাবে। হিসাব করলে এখানে দেখা যাচ্ছে উপরে 3 নিচে নিচে 20, এটা এক্স এর সাথে মাইনাস 20 দিয়ে যদি এটা কাটাকাটি করি, তাহলে আসে কত? 30,000-কে 20 দিয়ে যদি আমি কাটি, ক্যালকুলেটর ইউজ করি। মনে হয় ই আসে, 1500 আসে না? এই 500 দিয়ে গেলে যোগ হয়ে যাবে। এই হলো আমাদের সমীকরণ। এখন এই সমীকরণের, তারা এই সমীকরণটা চাইছে, সরলরৈখিক সম্পর্ক বলতে এটাই। এখন বুঝতে পারলে একটু ওকে লিখে দেন, না বুঝলে কোয়েশ্চেন করতে পারবেন। এই অঙ্কটা আমাদের শুধু আপনাকে এই সূত্রের মাঝে এই মান 4টা বসাইতে হবে, ক্যালকুলেশন করে এই পর্যন্ত আনতে হবে। এই এতটুকু কাজেই প্রতিটা অঙ্কে থাকে। আপনি গত অঙ্কেও এইভাবেই আমরা করছিলাম। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আপনাদের প্রশ্ন থাকলে ওকে প্রশ্ন করতে পারেন, অথবা ওকে লিখতে পারেন না প্রশ্ন থাকলে। দ্বিতীয় প্রশ্ন, 12,000 টাকা বিনিয়োগ করে কত টাকা আয় হবে? 12,000 টাকা বিনিয়োগ করলে আয় কত হবে? বিনিয়োগ হলো এক্স, বিনিয়োগ হলো এক্স। এটা হলো 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এটা 2 নাম্বার রিকোয়ারমেন্ট। যদি 12,000 টাকা বিনিয়োগ হয়, তাহলে এই সমীকরণে বিনিয়োগের পরিমাণ 12,000 লিখবো। এক্স এর জায়গায় লিখবো 12,000। আপনারা নিজেরা করেন, কত আসে? 1800 মনে হয় আসে। তাহলে 800 টাকা থাকে। কোশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেবে ইনশাল্লাহ। -15 সাথে +500, এটা আপনি সাইন্টিফিক ক্যালকুলেটরকে জিজ্ঞেস করেন, সে বলে দিবে কত আনসার আসেন। লেখেন -1500 +500, সাইন্টিফিক ক্যালকুলেটর বলতেছে -1000। সো এটাই ঠিক। ওটা আপনার বুঝতে হবে না যে কেন -1500 থেকে +500 যোগ করলে -1000 আসে। কারণ ওই জিনিসটা এখন মাথায় নিয়ে মাথা লোড করার দরকার নাই। লোড যতটুকু কমাবেন তত মনে থাকবে। আমি তো আপনার বুঝাইতে পারি প্লাস মাইনাসের বিষয়গুলো, যেগুলো 9-10-এ বা 6-7 থেকে হয় নাই, সেটা এই বয়সে আর ওইগুলো হবে না। আর করে দিতাম যদি প্রয়োজন পড়তো। সাইন্টিফিক ক্যালকুলেটর যেহেতু যেহেতু আপনি নিতে পারবেন পরীক্ষা হলে, এত লোড নিতে হবে না। আচ্ছা, আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। এটা এই অধ্যায়ে মোটামুটি 28 ধরনের নিয়ম আছে।
এখান থেকে আমি দুইটা মাত্র নিয়ম করাবো, দেখবেন এই যে প্রথম নিয়ম অনুযায়ী 70-80% অঙ্ক শেষ অধ্যায়ের। দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা করব দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র। প্রশ্ন বলছে প্রথম বিন্দুর মান এত, দ্বিতীয় বিন্দুর মান এত। বিন্দুর মান দুইটা করে হয়, এটা একটু বেসিক বুঝাই দিই। বিন্দুর মান দুইটা কেন হয়? পৃথিবীতে যতগুলো বিন্দু আছে সেগুলোর দুইটা করে মান হয়, একটা হলো ভুজ আর একটা হলো কোটি। এখন ভুজ কোটি যে আছে দুইটা কেন হয়? দুইটা হওয়ার কারণটা হলো একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এক্স এর মান ওয়াই এর মান এটা কেন হইতে পারে হয়? এটা হলো এরকম, এই বিন্দুটা একটা গ্রাফ পেপারে রেখে দেন, বিন্দুগুলো সবগুলো গ্রাফের মাঝে আছে। এটা 0, এটা এক্স, এটা ওয়াই। এই বিন্দুটা হয়তো বা এক্স এর একটা ঘরে আছে, ধরেন এখানে 1 2 3 4 যদি ধরি তাহলে এক্স এর 4-এর সোজা আছে। আমরা যদি ওয়াই ওয়াই এর 3-এর সোজা আছে, তাই এটার বিন্দুটার মান হবে 4.3। অর্থাৎ ভুজ এবং কোটি এক্স এর মান হলো 4, ওয়াই এর মান হলো 3। প্রতিটা বিন্দুর দুইটা করে মান থাকে। আমি যেটা বললাম এটা না জানলেও আপনি অঙ্কে 10-এ 10 পাবেন। তারপর দুইটা মান কেন, কি এই দুইটা, এগুলো শিখে নিলাম আর কি। প্রশ্নে তারা বলছে একটা বিন্দুর মান হলো 4,3 এবং আরেকটা বিন্দুর মান হলো 2,4। প্রবলেম 3, 4,3, আরেকটা আছে হলো 2,4। এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করো, দূরত্ব নির্ণয় করো। দূরত্ব ধরে একটা হলো এটা 4,3 হলো একটা বিন্দু, আরেকটা বিন্দু ধরে আছে 2,4। এই যে দুইটা বিন্দু এখানে, এটা থেকে এটার যে দূরত্ব কত মিটার কত ফুট দূরত্ব জানতে পারবো। এটা দিয়ে ইজিলি দুইটা বিন্দুর দূরত্ব জানা সম্ভব। ধরেন এই জ্যামিতির এই এটা দিয়ে আপনার কিন্তু রাস্তা মাপা যাবে, যে সরলরেখা যদি হয়ে থাকে যে বা কোনো বিল্ডিং এর উচ্চতা, এভাবে বের করা যাবে কিন্তু শুধু বিন্দু দুইটার মান যদি জানা যায় আর কি। এখন এটার জন্য সূত্র আছে একটা, দুটি বিন্দুর দূরত্বের সূত্র। সূত্র হলো এক্স এর মান থেকে এক্স এর মান বাদ দিতে হবে, ওয়াই এর মান থেকে ওয়াই এর মান বাদ দিতে হবে। আমরা জানি প্রথমগুলো হলো এক্স এর মান আর এগুলো ওয়াই এর মান। তা প্রথমগুলো হলো এক্স এর মান যদি হয় 4 আর 2, পরের গুলো যদি ওয়াই এর মান হয় 3 আর 4। এতটুকু সাইন্টিফিক ক্যালকুলেটরকে বললাম করে দিতে, ব্র্যাকেট 4 - 2, ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার 2। ক্যালকুলেটর বললো এটার মান আসবে 2। 3 আর 4 বিয়োগ করলাম, স্কোয়ার করলাম, মান আসবে 1। √5 এটা আনসার। আপনার ক্যালকুলেশন করে দেখবেন, আমার যে ভুল হবে না এরকম না, আমারও ভুল হতে পারে। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝিনি, বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। দুইটা বিন্দু দূরত্ব √5। আচ্ছা, একজন বলছে কোন কোন অধ্যায় শেষ হয়েছে। আসলে আমার এখানে পড়ার সিস্টেমটা এরকম, বিজনেস ম্যাথ যে সাবজেক্টটা, এটা একটা অধ্যায়ের সাথে একটা অধ্যায়ের কোনো মিল নাই। ধরেন এমন যদি হয় আপনি ম্যাট্রিক্স করেন নাই, সংখ্যা পদ্ধতি করেন নাই, সূচক করেন নাই, সেট করেন নাই,
সরলরেখা করাচ্ছি। সরলরেখার সাথে এই তিনটা চ্যাপ্টার কোনো সম্পর্ক বা মিল নাই। সবগুলো চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। যেহেতু আমি এখন সরলরেখা করাচ্ছি, আপনি যদি নতুন ভর্তি হয়ে থাকেন, সরলরেখায় আপনার জন্য শুরু। এরপর দ্বিঘাত করাবো, সিরিয়ালি করায় যাব। আপনার যদি মনে হয় একটু তারা পরীক্ষা চলে আসছে, তাহলে আপাতত আপনি সংখ্যা পদ্ধতি, সূচক, সেট, ম্যাট্রিক্স, এই অধ্যায়গুলো একা একা করার চেষ্টা করেন। এখন এই দুইটা বিন্দুর আরেকটা অঙ্ক করি, যেহেতু আমার দেখাতে আর একটু সময় আছে। আমরা এই অঙ্কটা করি। প্রবলেম নয়। প্রবলেম নয়, তারা বলছে x-4 এবং -8 2, এরকম দুইটা বিন্দু দেওয়া আছে। দূরত্ব 10 হলে এক্স এর মান কত? প্রশ্নে যা দিয়ে দিছি। প্রশ্নে দুইটা মান দেওয়া আছে। দুইটা বিন্দু দেওয়া আছে। দূরত্ব সূত্র আমরা জানি। দূরত্ব, ডিস্টেন্স, ডি দিয়ে প্রকাশ করা হয়। প্রথমটা থেকে প্রথমটা বাকি, এটা হলো এক্স এর মান। এই এক্স এর মান থেকে এক্স এর মান বাদ দেওয়া যাবে। আপনি যদি মনে করেন এটা থেকে এটা বাদ দিবেন, এটাও চলবে। এক্স মাইনাস, এটা হলো -8। মাইনাস মাইনাস দুইটা মাইনাস হয়ে যায় প্লাস। 4 থেকে 2 মাইনাস। এখন ক্যালকুলেশনের পালা। দূরত্ব প্রশ্নে দেওয়া আছে 10। সূত্র দিয়ে ভাঙাই। উভয় পক্ষে বর্গ করে দিলাম যাতে রুট ওভারে চলে যায়। হলো এক্স, 64 আর 4। এখন এটা ক্যালকুলেশন করলেই আপনারা করতে পারবেন। এটা যখন x+8 হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার প্লাস হবে, হ্যাঁ, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস, এটা তো -6 হয়। ক্যালকুলেশন করলে x² 16x প্লাস 64 36। এখন ক্যালকুলেশন করে করে আমাদের এটা কি করতে হবে, এই সবগুলো এই পাশে নিয়ে আসতেছি।
দেখা যাবে যাবে এক্স স্কোয়ার মাইনাস 16x, 64 আর 36 হলো 100। এই 100 পাশে নিয়ে আসি, এখান থেকে এক্স কমন নিয়ে নেই, তাহলে x-16। এই 100, এই 100 এই পাশে, এই 100 ওই পাশে যদি নেই, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। দেখা যাচ্ছে এক্স, x-16 = 0। সমীকরণ নিয়ম হলো, এই পাশ দিয়ে সংখ্যা এই পাশে শূন্য থাকলে নিয়ম হলো প্রথমটা সমান সমান শূন্য লেখা যাবে, পরে যে গুণ আছে সেটা সমান সমানও শূন্য লেখা যাবে। এক্সটাকে রেখে দিই, 16 ওই পাশে পাঠিয়ে দিলাম। তো দুইটা আনসার বের হলো। সমাধান এক্স এর মান শূন্য হইতে পারে, 16 হইতে পারে। উম, এখানে একটু ভুল, 16 এটা প্লাস হবে না, একটু ভুল হয়েছে। মাইনাসের গুলো প্লাস হবে, এই জায়গায় মাইনাস হবে। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এখানে প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে, 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 ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এই ছিল অঙ্ক। এখানে এক্স এর মানটা আমরা বের করছি সমীকরণের মাধ্যমে। এখন তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, হাত উঠাতে পারেন, হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ বলেন, কি বুঝেন নাই? কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার যে আপনার তো হচ্ছে পিডিএফ এ যে স্যার সূত্রটা ওটা তো স্যার x1 - x1 স্যার সূত্র তাহলে কোনটা হবে? আপনি আবার লিখলেন যে x2 - x1 তো একই আর কি, স্কোয়ার। এক্স এর মান থেকে এক্স এর মানটা বাদ দিতে হবে, ওয়াই এর মান থেকে ওয়াই এর মান বাদ দিতে হবে। এই যেটা লিখছি এটাও ঠিক আছে। আপনি যদি মনে হয় 8টাকে আগে দিবেন, এটাকে আগে দিবেন, এটাকে পরে দিবেন, বা এটাকে আগে দিবেন, এটাকে পরে দিবেন, কথা একটাই, মান একই আসবে। 4টাকে আগে 2টাকে পিছনে দিলেও মান একই আসবে। মানের কোনো পরিবর্তন হবে না। আপনি আপনার যেভাবে সুবিধা এইভাবেই করতে পারেন। আগের ক্লাসগুলো মেসেঞ্জার গ্রুপে পাবেন, মেসেঞ্জ গ্রুপে সব ক্লাস আছে। আচ্ছা, যাদের এমবিএ তে আছেন প্রিলি, তাদের জন্য এইটা সাজেশন। এই যে সাজেশন এইটা, এটা এর চেয়ে শর্টকাট সাজেশন ফলো করলে বেশি একটা কমন আসবে না। এই যে এটা সাজেশন। আর যারা আগে বলে রাখছি, যারা ক্লাস করতেছেন, এই যে সংখ্যা, এই যে তিনটা আর ম্যাট্রিক্স, এইগুলো করলে মোটামুটি পাশের একটা আশা করা যায়। আর পরবর্তীতে এইসব চ্যাপ্টার গুলো আপনি হালকা পাতলা করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু এরকম শর্টকাট সাজেশন অল্প অল্প অঙ্ক না করে আপনাদের উচিত চ্যাপ্টারে 100% করা। যেমন সংখ্যা পদ্ধতির 100% করলাম, পরীক্ষায় যাই আসলাম দিতে পারলাম। সূচকের 100% করলাম, যাই আসলো দিতে পারলাম। সেটের 100% করলাম, যা আসলো দিতে পারলাম। এইভাবে পড়লে 100% আপনি পাস করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আগামীকালকে এই ক্লাস আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আমি তার এই ক্লাসটা মিস দিইনি, এই বুধবারটা, কারণ সামনে আমার আহ আরো অসুস্থতা বা হাসপাতালে যেতে হতে পারে। এই জন্য আর কি ক্লাস করে নিচ্ছি, যাতে মিস না যাতে যায়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা যাবে। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।